জীবনে কাউকে পাওয়ার পরে যদি আরও ভালো কিছু পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে তুমি ভালোটাকেও হারিয়ে ফেলেছ। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো এটাই। সেটা হলো আমরা যখন কোনো একটা জিনিস পাই, সেই জিনিসটাতে আমরা সন্তুষ্ট থাকতে পারি না। মনে হয় যেন আমি এর থেকেও ভালো কিছু পেতাম। একটা কথা এখানে সবসময় আমাদের মনে রাখতে হবে, সৃষ্টিকর্তা আমাদের যা কিছু দিয়েছেন ভালোই দিয়েছেন। যে যার যোগ্য সে সেই জিনিসটাই পেয়েছে। ধরুন একটা ছোট্ট বাচ্চা, সে মাছ মাংস খেতে পারে না, তাকে যদি খাইয়ে দেওয়া হয় সে নিশ্চয়ই সহ্য করতে পারবে না। ঠিক সেই রকম সৃষ্টিকর্তা সব কিছুই বোঝেন। সৃষ্টিকর্তা তিনি সব কিছুই বোঝেন, যে আমাদের কি দরকার আর কি দরকার নেই। একটা বাচ্চা যখন দেখবেন কিছু খেতে পারে না, মানে সেই জিনিসটা সে খেতে পারবে না, সে তখন হাত বাড়ি নিতে চাইবে। সে কিন্তু নিজেও বুঝতে পারছে না ওই জিনিসটা আমার পক্ষে ভালো নয়, কিন্তু তার বাবা মা, তার যে অভিভাবক, সে কিন্তু খুব ভালো বোঝে যে এই জিনিসটা ওকে দেওয়া যাবে না। ঠিক সেই রকম সৃষ্টিকর্তা খুব ভালো করে আমাদেরকে বোঝেন, তাই আমাদেরকে সেই জিনিসটা দেন না যেটা আমাদের পক্ষে সুইটেবল নয়, যেটা আমরা গ্রহণ করলে আমাদের ক্ষতি হবে। যেমন ধরুন কেউ আমাদের জীবনে এসেছিল, চলে গেছে, আমরা খুব কষ্ট পাচ্ছি, আমি এটা পেলাম না। কিন্তু এটাও সত্যি, সে আমার জীবনে থাকলে পরবর্তীকালে আমি আরও ধ্বংস হয়ে যেতাম এবং কষ্ট পেতাম প্রচুর। তাই সৃষ্টিকর্তা আগে থেকেই তাকে আমার জীবন থেকে সরিয়ে দিল, তাকে আমার কাছ থেকে সরিয়ে দিল। এটা আমাদের মেনে নিতে হবে, এবং এই জিনিসটাকে যদি আমরা বুঝতে পারি, মানতে পারি, তাহলে দেখবেন আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে, শান্তির হয়ে উঠবে। আমরা নিজেরাই অনেক কষ্ট নিজে থেকেই তৈরি করি, যেই কষ্টগুলো কোনো কষ্টই নয়। সামান্য একটা বিষয় নিয়ে ভেবে ভেবে এমনভাবে জিনিসটাকে বড় করি, এমনভাবে বাড়িয়ে ফেলি যে সেই জিনিসটা বিশাল আকৃতি হয় এবং আমাদেরকে শারীরিক দিক থেকে, বিশেষ করে মানসিক দিক থেকে ভেঙে ফেলে দেয়।